বাংলাদেশে হলো প্রশ্ন ফাঁস হয়, সবকিছু ফাঁস হয়, কিন্তু হলো দুর্নীতির খবর ফাঁস হয় না। নাম বললে ঝামেলা, ব্যবসা বাণিজ্য ঝামেলা, পরিবারও ঝামেলা, সব জায়গায় ঝামেলা। ফেসবুকে লিখলে তো ধরে নিয়ে যাচ্ছে, গুম করে নিয়ে যাচ্ছে। আর আপনি যদি এটার বিরুদ্ধে ফাইট করতে চান, আপনার ব্যবসাও যাবে, পরিবারও যাবে, পৃথিবী থেকে গুম হয়ে যাবে। এই হলো বাংলাদেশের অবস্থা। তো যদি আরো ভালো হতো, কারণ আজকে নাকি আমরা শুনেছি প্রশ্ন ফাঁস হয়েছে। তো বাংলাদেশে হলো প্রশ্ন ফাঁস হয়, সবকিছু ফাঁস হয়, কিন্তু হলো দুর্নীতির খবর ফাঁস হয় না। তো ইনশাল্লাহ ইকোনমি ঠিক করার জন্য ভবিষ্যতে যে দুর্নীতির যে খবরাখবর আছে, ইনশাল্লাহ এনসিপি দায়িত্ব নিয়ে এই সরকার মাফিয়া গোষ্ঠী যারা বর্তমানে সরকারে বসেছে, সেটার ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ জায়গা থেকে প্রকাশ করার চেষ্টা করব। তো আমি আমার বক্তব্য যেটা শুরু করছি, এখানে অনেক সিনিয়র ব্যবসায়ী ভাইরা আছেন, যাদের কথা শুনলে বোঝা যায় যে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক স্ট্রাগল করছেন, অতীতও করেছেন, এবং ওনাদের একটা জায়গা আছে, অনেস্টি আছে। অর্থাৎ উনি নিজের বিবেক, নিজের চিন্তা শক্তি কখনো বিকিয়ে দিয়ে ব্যবসার মধ্যে যায় নাই, যে একটা পরের টাকা কিভাবে হলো হাতিয়ে নেওয়া যায়, এই চিন্তা ভাবনাটা ওনারা করেন নাই। আপনাদের যে জায়গাটা আমরা এসেছি, সেই জায়গাটা হলো বাংলাদেশের বেসিক একটা প্রবলেমটা হলো, বাংলাদেশে যদি মেরিট বেস সোসাইটি, যেটা মেধাভিত্তিক সোসাইটি আমরা করতে পারতাম, নিয়োগগুলা মেধাভিত্তিক করতে পারতাম, তাহলে বাংলাদেশে এই যে ব্যবস্থা, এটাতে আমরা এসে পড়তাম না। তো বাংলাদেশে বর্তমানে যেই অবস্থাটা চলতেছে, সেই জায়গায় এটা মেরিটোক্রেসি বলে কোনো শব্দ নাই, এটা আপনি বলতে পারেন তারকেক্রেসি। অর্থাৎ আপনি দেখেন জ্বালানি সংকট হয়েছে, মিয়া নুরুদ্দিন অপু তারে হলো জ্বালানি কমিটিতে রাখছে, এবং যারা জ্বালানি মিনিস্টার, ভাইস মিনিস্টার যিনি আছে, প্রতিমন্ত্রী, ওনাদের জীবন চরিত্র থেকে শুরু করে বাংলাদেশের মানুষ সবাই জানে। এই এনার্জি যে সংকট হচ্ছে, তাহলে এটা ট্যাকল দিব কিভাবে? আবার বিরোধী দল যারা, ওনারা হলো এই কমিটিতে ঢুকছেন। তো এখন তো আমি কথা বললে বিরোধী দলেরও, আমি তো বিরোধী দলে, এখন আর কি বলবো। তো এটা মনে করি যে যা হচ্ছে এখন এনার্জি ক্রাইসিসটা, সেটার ক্ষেত্রে আমাদের ইকোনমিক তো যে অবস্থা আছে, এটা থেকে আরো অনেকগুলা ডাউনে যাচ্ছে। এই তারকেক্রেসিতে আপনি দেখেন, এই যে আপনার কুমিল্লা থেকে একজন এমপি হয়েছে জাকারিয়া তাহির সুমন, তার কিন্তু স্ট্রং ব্যাক আছে, সে আগেও হলে স্ট্রং ব্যাক দিয়েছে, এখন ওই যে পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় জমি দখল থেকে শুরু করে পুরো প্রজেক্ট তাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি এগুলা বলবেন প্রুফ কোথায়? এগুলো বাংলাদেশের ব্যবসায়ী মহল থেকে মন্ত্রী, এমপি, ভাই ব্রাদার, ওরা সবাই জানে। এবং যেই চ্যানেল ওয়ানে অনেক আগে তারেক রহমান একটা বক্তব্য দিয়েছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের ইকোনমিটা আপনি কিভাবে বানাইতে চান, মডেল কি আপনার সামনে? উনি মাহাতির মোহাম্মদের কথা বলেছিল, মালয়েশিয়ার কথা বলেছিল, আর ইন্টারভিউটা এখনো ইউটিউবে আছে। তো এটা নিয়ে আবার এই জিয়াউর রহমানের যারা অনুসারী, তারা অনেকে চেয়েছিল যে আমরা হলাম সারাদিন জিয়া জিয়া করে জিয়াউর রহমানের যে 19 যেটা 19 দফা কর্মসূচি, এটা বাস্তবায়ন করতে চাই, আর ছেলে হলো মাহাতির মোহাম্মদের অনুসারী হয়েছে, তাহলে আমরা কি রাজনীতিটা করবো?